এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম। নাহমাদুল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। सूरत यूसुफ बिदारी हिकमत लोकमानिमा, सूरत यूसुफ बिदारी हिकमत लोकमानिमा। قارئ قرآن باری اے دل سعد مانما، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ۔ اللہم آمین۔ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين মোহনপুর আঞ্জুমান হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত এবং যুব সংঘের উদ্যোগে 3 দিন ব্যাপী অষ্টম বার্ষিক মাহফিলের আজকের এই সমাপনী দিবসে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে আপনার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের আরওয়ার পরে আর হাদিয়া টুকুন পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बादे जुबां को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজারাতে উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মাশায়েখে আযম, সম্মানিত সুধীমণ্ডলী, আমার দিনদার ইমানদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সাজুদ পেশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক যে মুনিব, যে মালিক, যে রব দান করলেন, সেই মালিকের আলিশানে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে সকলেই জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে নিজেকে উজাড় করে বিলীন করে বজ্র নিনাদে ফেটে পড়ে চিৎকার মেরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে বলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বলুন রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। সকলে বলুন আল্লাহুম্মা আতিনা ইলমান নাফিআন ফাহমান কামিলান যিহনান যাকিয়া। লাখো কোটি দুরূদ এবং সালাম পেশ করছি যিনি সৃষ্টির শ্রেষ্ঠ এবং প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দোজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাহানশাহে রিসালাত, নবিউল আম্বিয়া, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, হুজুর আকরাম নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদনা হাবিবনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার পূর্ণতা, যার প্রশংসা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত। কোন সুবহানাল্লাহ। আধার রজনীর অমানিসা, যার আলোকচ্ছটায় দুরভিত এবং তিরোহিত, যার চারিত্রিক সুষমা সৌন্দর্য, পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত। দুরূদ এবং সালাম সেই বিশ্ব নবীর উপরে এবং তার পরিবার পরিজনের উপরে। সকলে আমার সাথে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সাহেব, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করছি আজকের মাহফিলে যে সমস্ত ভাইয়েরা বোনেরা এসেছেন সকলকে আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। এবং যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ করে দেন। যারা অভাবগ্রস্ত আছে তাদের অভাব যেন আল্লাহ দূর করে দেন। যারা বিপদগ্রস্ত আছেন আল্লাহ তাআলা সকলের বিপদ মুসিবতকে যেন দূর করে দেন। আমার ভাইরা, জন্মের সাথে সাথে কানে কানে বলে দেওয়া হয়েছে, ও আল্লাহর বান্দা, তোমার জীবনের একমাত্র স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। মুসলমানদের হাবিজাবি স্লোগান থাকা উচিত নয়। মুসলমানদের স্লোগান হবে একটা, আল্লাহর বড়ত্ব মহানত্ব ঘোষণা করা ছাড়া কোনো স্লোগান নাই। ঠিক কিনা বলুন? মুসলমানদের স্লোগান কি?
আল্লাহু আকবার স্লোগান যেখানে আছে আমরা মুসলমানরা সেখানে আছি না নাই? কারা কারা আছেন আল্লাহরে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। এই আল্লাহু আকবার যত বেশি উচ্চারণ করবেন কিয়ামতের দিন সম্মান মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে তত বাড়ায় দিবেন। দুনিয়ায় আল্লাহ তাআলা সম্মানিত করবেন। হাসরবাসীরা ওই লোকটাকে দেখে আফসোস করবে যে এই লোকটা কি দুনিয়ায় নবী ছিল না রাসূল ছিল। তার চেহারা হবে সবার উপরে, চেহারার ভিতরে জলমল জলমল করতে থাকবে। এরকম সম্মান হোক আপনারা চান না? আর একটা কথা বলে যাই, আল্লাহু আকবার যদি উচ্চ স্বরে আওয়াজ করেন তাহলে আপনার রোগ ব্যাধি আল্লাহ দূর করে দিবেন। পারবেন না আপনারা? জীবনে এত জোরে আওয়াজ করে আল্লাহু আকবার বলেন নাই যেটা আজকের বলবেন। পারবেন? আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? সমস্ত শক্তিটুকুন কণ্ঠনালীর কাছে নিয়ে আসুন আর চিৎকার মেরে আপনার আল্লাহর বড়ত্ব মহানত্ব ঘোষণা করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। সূরা আল বাকারার 28 নং আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করব। সকলে আমার সাথে সমস্বরে পুরুষোচিত কণ্ঠে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবারও পড়েন আমার সাথে। কোরআন পড়লে কি সওয়াব আছে না গুনাহ? এক এক অক্ষরে কত সওয়াব? 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু হইয়া লাশ হইয়া পড়ে থাকলে যদি বলা হয় যে এই কোরআন শরীফ আয়াত পড় নাইলে পিটাবো, পারবে? লাশ এ বলবে কেমন? নিচের নাকের ডগায় যদি একটা মাছি পড়ে সেই মাছি তাড়ানোর ক্ষমতাও থাকে না। জিন্দা যতক্ষণ আছেন কোরআন শরীফ পড়তেই থাকবেন, সব হইতেই থাকবে। সুবহানাল্লাহ। সকলে পড়ুন আমার সাথে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কুফরি করো কেমনে? আল্লাহর সাথে কুফরি করো কিভাবে? তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো কিভাবে? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মরা ছিলে, মৃত ছিলে। আমরা মায়ের গর্ভে কি ছিলাম? মৃত। জিন্দা করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহিয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, আল্লাহর কাছে ফিরে আসা ছাড়া তোমার যাওয়ার আর কোথাও জায়গা নাই। আমাদের ভিতরে এক শ্রেণীর লোক আছে যারা আখিরাত বিশ্বাস করে না। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এই লোকগুলি হেন কাজ নাই যা তারা করতে পারে না। ঠিক কিনা বলেন? হুজুর কি বলেন? এরা হালুয়া রুটির রাজনীতি করে। কি বলেন? যেই রাজনীতি করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, শয়তান খুশি হয়, এই রাজনীতি করে। এরা কি করে? সুদ খায়, এরা ঘুষ খায়, এরা মানুষ হত্যা করে, এরা ইফটিজিং করে। করে কিনা? তা আল্লাহ তাআলা বলছেন তোমরা কুফরি করো কিভাবে?
আমাদের দেশে কিছু কুলাঙ্গার আছে যারা বলে যে আমরা যখন মরে যাব, কবরে লাশ যাবে পচে, কত মানুষ আগুনে পুড়ে ফেলে, কত মানুষ বাগে খেয়ে ফেলে, কবরের আযাব হয় কি না হয়, খামাখা দুনিয়াতে এত কষ্ট করব, তার চেয়ে দুনিয়া আনন্দময় জায়গা। যার মনে যদ্দুর লয় আনন্দ ফুর্তি করে লই, বলে কি না? বলে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই যে আমাদের দেশে মুরগি কবির সহ আরো যারা আছে নাস্তিক, এরা আমাদেরকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে, আলেম ওলামাদেরকে দেখলে বলে যে কাঠমোল্লা, তারপরে জঙ্গি বলে, কি বলে? জঙ্গি। আমাদেরকে বলে যে রাডাকার, কি বলে? রাডাকার, রাডাকার। আমাদেরকে বলে যুদ্ধাপরাধী। এই সমস্ত হাবিজাবি মিথ্যা কথা বলে আমাদেরকে কি করতে চায়? মানুষের কাছে, সমাজের কাছে হেয় প্রতিপন্ন করতে চায়, ঠিক কিনা বলে? না হয় বাংলাদেশের মুসলমানদের কলিজার টুকরা, সকলের চোখের মণি, বিশ্ব মুফাসসিরদের একজন শ্রেষ্ঠ মুফাসসির, যাকে কোরআনের পাখি, কোরআনের কোকিল বলা হয়, সেই আল্লামা সাঈদীকে আজকের মিথ্যা তহমাত দিয়ে, যিনি সারাটা জীবন কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই মানুষটাকে মিথ্যা অপবাদ দিয়ে আজকের ফাঁসির আসামি বানাইয়া জেলখানায় তারা আটকায় রাখছে। করেছে কিনা? এটা কিভাবে সম্ভব? যারা আখিরাতের বিশ্বাস করে না তাদের পক্ষেই সম্ভব। যদি আল্লাহর ভয় দিলের মধ্যে থাকতো, কখনোই এই কাজটি তারা করতে পারতো না। তবে আমরা মুসলমানদের কলিজায় বড় ব্যথা, আমাদের মনের ভিতরে ব্যথা যে এত বড় একজন আলেম বাংলাদেশের মাঠে ময়দানে কোরআনের তাফসীর হতে পারে, এটা মানুষ জানতো না, কিন্তু ওনার ওসিলায় আজকের সারা বাংলাদেশের মাঠে ময়দানে কোরআনের তাফসীর হচ্ছে। সেই আল্লাহর বান্দাকে, যিনি মুক্ত বিহঙ্গের মতো সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত নিয়ে তিনি ছুটে বেড়াতেন, সেই আল্লাহর বান্দাকে ছোট্ট একটা রুমের ভিতরে আজকে আটকায় রাখা হয়েছে। এতে আমাদের মনের ভিতরে বড় ব্যথা, ঠিক কিনা বলেন? কখনো যদি ডাক আসে, কোরআনের পাখি, কোরআনের কোকিল আল্লামা সাঈদীকে মুক্ত করা হবে, সেদিন ওই ডাকে আপনারা কি সাড়া দিবেন? কারা কারা সাড়া দিবেন দেখতে চাই। কোরআনের আলম, আল হাদিসের আলম, ইয়া আল্লাহ কোরআনের পাখিকে মুক্ত করে দিন, আমাদের মাঝে ফিরিয়ে দিন, বলো না আমিন। এই লোকগুলি এভাবে বলে যে আমরা যখন মরে যাব, কবরে লাশ যাবে পচে, কত মানুষ আগুনে পুড়ে ফেলে, কত মানুষ বাগে খেয়ে ফেলে, কবরের আযাব হয় কি না হয়, খামাখা দুনিয়াতে এত কষ্ট করব, তার চেয়ে দুনিয়া আনন্দময় জায়গা। যার মনে যদ্দুর লয় আনন্দ ফুর্তি করে লই, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। নাউজুবিল্লাহ বলবেন না? এরা বলে দুনিয়া মে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। এজন্য মজা নেয়, দুনিয়া থেকে মজা নেওয়ার জন্য দেখবেন একটা অনুষ্ঠান আসলি, বিজয় দিবস, তারপরে স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি বা এই জাতীয় কোন একটা দিবস আসলি, এরা ডেক্সেট নিয়ে তারপরে বিভিন্ন জায়গায় গান বাজনার অনুষ্ঠান শুরু করে আনন্দ ফুর্তি করার জন্য, ঠিক কিনা বলুন? এরা বলে দুনিয়া মে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। এই বেলা ভাই মদ পান করে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদেরই জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা মুসলমান বলেন নাউজুবিল্লাহ। এরা বলে এই সকালের এই স্নিগ্ধ রোদ, এই মায়াবী চাঁদ, দক্ষিণামলয় সবিরণ সবুজের সমারোহ, পাখির কুহুতান, নদীর কুলুকুলো রব, তারা ভরা আকাশ যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা তো আর থাকবো না। এই পৃথিবীতে যা দেখো সবই তো নগদ, এসব যেভাবে পারো ভোগ করো, ওই দূরের বাজনা শোনায় কোনো লাভ নাই,
আলেম ওলামা পীর মাশায়েখ নবী রাসূল যে আখিরাতের কথা বলে এটা অনেক দূরের কথা, এই কথা শোনো না, বরং আখিরাতের কথা বাদ দিয়া দুনিয়ার টাটকা সুখ একটাও ছেড়ে দিও না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাগুলি যারা বলে এরা আসলেই আখিরাতকে বিশ্বাস করে না, মৃত্যুর পরে যে আবার জিন্দা হতে হবে এই বিশ্বাস তাদের দিলের মধ্যে নাই। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াকুলুল ইনসানু ওয়া ইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া। আল্লাহ তাআলা বলেন ওই নির্বোধ এবং মূর্খ লোকেরা বলে আমরা যখন মরে যাব, কবরে লাশ যাবে পচে মাটির সাথে মিশে যাবে, হাড্ডি গুড্ডি পর্যন্ত মাটির সাথে মিশে যাবে, সেখান থেকে দিকে আবার আমাদেরকে উঠানো হবে। এটা কি করে সম্ভব? কিভাবে উঠাবে? ওরা বুঝতেই চায় না। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলছেন আওয়ালাম ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নির্বোধ এবং মূর্খ লোকেরা কি একবারও চিন্তা করে দেখে না যে এর আগে তো ওর জন্মের আগে তো কিছুই ছিল না, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি। তোমার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, কেউ তোমাকে জানতো না, শুনতো না, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ তাআলা বলছেন তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, আজকে তুমি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, মাতবর সাহেব, তারপরে নেতা সাহেব, কত সাহেব তুমি হয়েছো, তোমার কোনো অস্তিত্ব বলতে কিচ্ছু ছিল না। কার কথা? আল্লাহ তাআলার কথা। আজকে এই সাহেবগিরি থাকবে না, সাহেবগিরি সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে বাঁচায় রেখেছেন, ঠিক কিনা বলুন? আজকের সাহেবগিরি ক্ষমতা হাতে পাইয়া তারপরে সাহেবগিরি আমাদের চেতে যায়, যেদিকেই দেখে সেদিকেই শুধু সাহেব, শুধু সাহেবগিরি, ক্ষমতার ক্ষমতা। এই ক্ষমতা চিরস্থায়ী হবে না, ঠিক কিনা বলুন? নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করতে চেয়েছিল, কথা কয় না? পারছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন নিক্ষেপ করেছিল নমরুদ, নমরুদের ইচ্ছা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে পুড়িয়ে, জ্বালিয়ে, পুড়িয়ে ভস্ম করে, ছাই করে শেষ করে দিবে। কিন্তু আল্লাহ তাআলার বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি নমরুদের আগুনে কি পুড়েছিলেন? হেফাজত করেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফালাচ্ছিল, ফেরেশতারা এসে পর্যন্ত সাহায্য করার কথা বলেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা এসে বলল, ও ভাই ইব্রাহিম, তুমি যদি আমাদের কাছে সাহায্য চাও আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এমন কোন অন্ধ খোদা, এমন কোন অন্ধ খোদার ইবাদত আমি করি না, আমি সে আল্লাহর ইবাদত করি যিনি নিজে দেখতে পাচ্ছেন নমরুদ আমাকে আগুনের ভিতরে ফেলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি সাহায্য চাই কোন মানুষের কাছে সাহায্য চাই না, কোন ফেরেশতাদের কাছেও সাহায্য চাই না, সাহায্য চাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা মুমিনরা সাহায্য চাই কার কাছে? আর সাহায্যকারী, একমাত্র সাহায্যকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসীরা। অভিভাবক হিসাবে আমার আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবে আমার আল্লাহই যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। অভিভাবক হিসাবে যথেষ্ট কে? জোরে বলুন কে? আমাদের অভিভাবক কে? আমাদের সাহায্যকারী কে?
আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাই না, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে সাহায্য যদি চাইতে হয় আমার আল্লাহর কাছে আমি সাহায্য চাই, তবে আমার আল্লাহ এমন কোন অন্ধ খোদা নন যিনি চোখে দেখেন না। আমি ইব্রাহিমের এই দুর্দশা, এই বিপদের মধ্যে সাহায্য আমার আল্লাহই করবেন, তিনি দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সকলে পড়ুন আমার সাথে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিল ইব্রাহিমের প্রতি তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ যদি আগুনকে নোটিশ করে যে শান্তিদায়ক ঠান্ডা হও, আগুনের কি বাবার ক্ষমতা আছে জ্বালানোর? আগুন আর জ্বালাতে পারে না। আগুনের দাহিকা শক্তি লোপ পেয়ে গেছে। নমরুদ দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে তিনি হাসতেছেন। এই দৃশ্য দেখে নমরুদ রাগম্বিত হয়েছে, তার রক্ত মাথায় উঠে গেছে। নমরুদ ডাক দিয়া বলরে, রে আগুন, আমার 14 গোষ্ঠী মিলে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী তোর পূজা করে এসেছি। আজকের আমার শত্রু ইব্রাহিমকে তুই জ্বালাতে পারিস না, তোর কি দায়িকা শক্তি লোপ পেয়ে গেছে নাকি? আগুনের ভিতর থেকে জবাব চলে আসলো। আগুন বলল, রে নমরুদ, আমার দায়িকা শক্তি লোপ পেয়ে যায় নাই। যদি প্রমাণ করতে চাস তুই নিচে নেমে আয়, আগুনের ভিতরে তুই আয়, তোরে সুদ্ধা তামাম পৃথিবী জ্বালায় পুড়ায় ছাই করে ফেলতে পারবো, বর্ষ করে দিতে পারবো। কিন্তু আল্লাহর খালিল হযরত ইব্রাহিমের পশম জ্বালানোর ক্ষমতা আমার নাই। সেই আল্লাহ তাআলা এখন আছেন না নাই? সুতরাং ভরসা করতে হবে কার উপরে? জোরে বলুন, কার উপরে? হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউন ভয় দেখানোর জন্য হাজার হাজার জাদুকরদেরকে একত্রিত করলো হযরত মূসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য। মূসা আলাইহিস সালাম যাতে ভয় পেয়ে যান, এজন্য ফিরআউন জাদুকরদেরকে বলল, তোমরা জাদু মন্ত্র পুত করে বাঘ, সিংহ, সাপ তৈরি করো আর আমার শত্রু মূসাকে ভয় দেখাও। জাদুকরেরা এক একজন জাদুকর এতগুলো করে রশি নিয়ে আসছে, এক একটা রশি দিয়া এক একটা সাপ তৈরি করেছে। আর হযরতে মূসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য বাঘ, সাপ, সিংহ তৈরি করে যখন ফনা উঁচু করে হযরতে মূসা আলাইহিস সালামের দিকে আসতেছিল, হযরতে মূসা আলাইহিস সালাম এত সাপ একসাথে দেখে একটু চমকে উঠেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, রে মূসা, কোন ভয় তুমি অন্তরে জায়গা দিও না, তুমি একথা মনে করো না। একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে ময়দানে নামাইয়া, ও মূসা, তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। মুমিনদের সাথে কে আছেন? জোরে বলুন, কে আছেন? সুতরাং মুমিনদের কোনো ভয় আছে? বিপদ আসুক, মুসিবত আসুক, মামলা, হামলা, জেল, জরিমানা যাই আসুক, মুমিনদের কোনো ভয় নাই, ঠিক কিনা বলুন? আল্লাহর কিছু বান্দারা সেই ঈমানের নজরানা পেশ করেছেন, শাহাদাতের নজরানা পেশ করেছেন, ফাঁসির মঞ্চে না হচ্ছিল আর তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছেন। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন বলেই তাদেরকে মিথ্যা তহমাত দিয়ে ফাঁসিতে ঝুলানো হয়েছে। তাই বলে আল্লাহর মুমিন বান্দারা কখনো ভয় পায় নাই, ঠিক কিনা বলুন? আল্লাহর মুমিন বান্দারা কখনো বাতিলের সামনে মাথা নত করতে জানে না। আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैहि কত সুন্দর করে বলেছেন, बातिल से दबने वाले, बातिल से दबने वाले आए आसमां नहीं हम,
बातिल से दबने वाले आए आसमां नहीं हम सबर कर चुका है तू इम्तिहा हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা নই। হে আকাশ, হে বাতাস, তুমি সাক্ষী, এ মুসলমানেরা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। আমার ভাইরা, মুসলমানরা কখনো বাতিলের সামনে মাথা নত করে না। পারস্যের কাদিসিয়ার যুদ্ধের পরে মহারাজনগর অবরোধ করলেন হযরতে সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও মুসলমানেরা, তোমরা কি নদীতে ঝাঁপায় পড়তে পারবে? আফ্রিকার ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করতে হবে, দাজলা নদী পাড়ি দিতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ও সাদ, আমরা তোমার সাথে নদীতে ঝাঁপায় পড়তে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ৬০,০০০ সাহাবী তারা সকলে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর হযরতে সাদ বলেছিলেন, তোমরা এই দোয়া পড়ো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সকলে পড়েন আমার সাথে, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এর অর্থ কি? নাস্তাঈনু বিল্লাহ, আমরা সাহায্য চাই আল্লাহর কাছে। কোন সুবহানাল্লাহ। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আমরা ভরসা করি কেবলমাত্র আল্লাহর উপরে। জোরে বলেন, কার উপরে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সাহায্যকারী হিসাবে, আমাদের অভিভাবক হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আর সাহায্যকারী হিসাবেও আমার আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। যদি কেউ বিপদ আপদে পড়েন, মুসিবতের ভিতরে পড়েন, এই দোয়াটা পড়লে বিপদ কেটে যাবে। সুবহানাল্লাহ। করুন আমার সাথে, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা আপনারা পড়বেন। এই দোয়া পড়তে পড়তে আল্লাহর মুজাহিদরা সাহাবায়ে কেরাম ৬০,০০০ সাহাবী সকলে নদী সাঁতার শুরু করে দিলেন। যার কাছে পোটলা পাটলা যা ছিল, ঘোড়া উট যা ছিল, সব নিয়ে সাঁতার শুরু করেছেন। সুবহানাল্লাহ। সাঁতরাইয়া নদীর উপরে উঠে গেছেন। বিশাল বিশাল ঢেউ ছিল, পাহাড়ের মতো এক একটা ঢেউ ছিল, কিন্তু সেই ভয়, সেই পাহাড়ের সমপরিমাণ ঢেউকে তারা ভয় পায় নাই। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল সেই দাজলা নদীর ঢেউকে স্মরণ করায় দিচ্ছেন, আয় মৌজে দাজলা तू भी पहचानती है हमको, आए मौज दजला तू भी पहचानती है हमको, अब तक है तेरा दरिया अफसा रखा हमारा। हे दजला नदी ढेउ, তোমার ভুলে যাওয়ার কথা নয় যে সেই প্রচন্ড ঢেউ, পাহাড় সম ঢেউকে উপেক্ষা করে আমরা মুসলমানেরা আফ্রিকার ভূখণ্ডে উঠে ইসলামের পতাকা উড্ডীন করেছিলাম। আমরা তো সেই মুসলমান। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল আরো বলেছেন, দশতু দশত হ্যায় দরিয়া ভি না ছোড়ে हमने, दश्तु दश्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর, অন্ধকার রাতে খরস্রোতা নদীর বুকে আমরা মুসলমানেরা নদীর পানিকে বিদীর্ণ করে নদীতে সাঁতরাইয়া ওপারে উঠে ইসলামের পতাকা উড্ডীন করেছি। আমরা সেই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানরা যখন আফ্রিকার ভূখণ্ডে উঠেছে, আফ্রিকার তদানীন্তন যিনি ভাইসরয় গভর্নর ছিলেন, উনি বললেন মুসলমানদেরকে জঙ্গলের ভিতরে থাকতে হবে, লোকালিটির ভিতরে মুসলমানদের কোনো জায়গা নাই। লোকালিটির ভিতরে মুসলমানদের কোনো জায়গা নাই, জঙ্গলের ভিতরে থাকতে হবে। কারণ ওরা জানে মুসলমানদের সাথে যুদ্ধ করেও পারা যায় না, মুসলমানদের সাথে যুদ্ধ করেও পারা যায় না। আর আফ্রিকার জঙ্গল হচ্ছে
পৃথিবীর সবচাইতে ডেঞ্জার জঙ্গল, যেখানে হিংস্র প্রাণী শুধু নয়, যেখানে মানুষ খেকো গাছ পর্যন্ত আছে। কি আছে? মানুষ খেকো গাছ, যে গাছে মানুষ খায় সেই গাছ পর্যন্ত আফ্রিকার জঙ্গলে আছে। মুসলমানরা ভয় পায় নাই। হযরতে সাদ বললেন, চলো আমরা রাত্রে আজকের এই জঙ্গলের ভিতরে আমরা রাত কাটাবো। কয়েকটা গাছ কেটে একটা মঞ্চের মতো তৈরি করলেন। মঞ্চ তৈরি করে সেই মঞ্চের উপরে উঠে হযরতে সাদ একটা বক্তৃতা দিয়েছিলেন, ইয়া আইয়ুহাস শাজারাতু ওয়াস-সিমা নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলুল্লাহর সাহাবী, ইসলাম প্রচার করার জন্য এখানে এসেছি। সুতরাং আমাদের নিরাপত্তার জন্য এই এলাকায় যত হিংস্র প্রাণীরা আছে সব এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও আমাদের নিরাপত্তার জন্য। আমার এই ঘোষণার পরে যদি এই এলাকায় একটা হিংস্র প্রাণীও যদি পাওয়া যায়, হযরতে সাদ নিজের তরবারি উঁচু করে দেখালেন আর বললেন, এই তরবারে দিয়ে ফয়সালা করা হবে। মানুষেরা তখন টিটকারি করতেছিল যে কেমন কথা, মানুষের কথাই কি হিংস্র প্রাণীরা যাবে নাকি? এটা তারা টিটকারি করতেছিল। কিন্তু ইতিহাস সাক্ষী, হযরতে সাদের এই ঘোষণার পরে দেখা গেল বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ, সমস্ত হিংস্র প্রাণীরা ওই এলাকায় যারা ছিল সব আর্মিদের মতো ফলিন হয়ে লাইন করে আন্ডা বাচ্চা যা ছিল সব মুখে নিয়া ওই এলাকা ছেড়ে তারা অন্যত্র চলে গেল। আমার ভাইয়েরা, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, আমি আল্লাহর জন্য দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদেরকে সাহায্য করবেন কে? এজন্য হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, কোনো ভয় তুমি অন্তরে জায়গা দিও না, তুমি একথা মনে করো না একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে ময়দানে নামাইয়া, ও মূসা তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা তুমি ভয় পাইও না, তোমার সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। আর ভয় পাওয়ার কোনো দরকার আছে? হযরতে মূসা আলাইহিস সালাম তিনি শক্ত হয়ে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মূসা তোমার ডান হাতে ওটা কি? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা তোমার ডান হাতে ওটা কি? হযরতে মূসা আলাইহিস সালামের ডান হাতে কি ছিল? লাঠি। এটা আল্লাহ জানেন না? সাহস সৃষ্টি করার জন্য বলছেন, ও মূসা তোমার ডান হাতে ওটা কি? হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু আলা গানামি, আমি এই লাঠি দিয়ে গাছের পাতা পারি, ছাগল ভেড়ারে খাওয়াই, এর উপরে ভর করে দাঁড়াই, তারপরে ছাগল ভেড়াগুলি আমি বন্য প্রাণী থেকে পাহারা দেই, যাতে বন্য প্রাণীরা এসে আমার এই ছাগল ভেড়ার উপরে হামলা করতে না পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তুমি তোমার হাতের লাঠির অনেক ফজিলত বর্ণনা করেছো, কিন্তু তোমার হাতের লাঠির মধ্যে আরো একটা কুদরত আছে, তুমি জানো না। তুমি তোমার হাতের লাঠিটা জমিনে ছেড়ে দাও, দেখো কি হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠিটা জমিনে ছাড়লেন, কি হয়ে গেল? শুধু সাপ হয় নাই, সাপ হয়ে হা করেছে। তাফসীরের মধ্যে এসেছে, মূসা আলাইহিস সালামের ওই লাঠি মার্কার সাপটি যখন হা করলো, নিচের ঠোঁটটা দেখা যাচ্ছিল, মাটির উপরে দেখা যাচ্ছিল, কিন্তু উপরের ঠোঁট যে কোথায় তার দেখা যাচ্ছিল না। এত বড় বিশাল সাপ হয়েছে, হা করেছে। আর ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সাপ, সিংহ সব গিয়া ঢুকলো হযরতে মূসা আলাইহিস সালামের ওই লাঠি মার্কা সাপের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। জাদুকরেরা সিজদায় পড়ে গেল।
জাদুকররা মনে করলো আমরা যেটা দেখিয়েছি সেটা তো নিশ্চয়ই জাদু, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছেন সেটা জাদু হতেই পারে না, কারণ জাদু খেয়ে ফেলে দেয়, সেটা জাদু হয় কি করে? সেটা জাদু না, জাদুর চাইতে বড় কোনো জিনিস হয় জাদুর বাপ, না হয় দাদা, এই জাতীয় কিছু একটা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচাইছিলেন সেই আল্লাহ তাআলা এখনো আছেন না নাই? সুতরাং মামলা, হামলা, জেল, জরিমানা আর ফাঁসির ভয় এই সমস্ত দেখাইলি আমরা কি ভয় পাবো? জোরে বলেন, ভয় পাবো? ভয় পাইতে হবে কাকে? জোরে বলুন, কাকে? সুতরাং কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মরা ছিলে, ফাহইয়াকুম, তোমাদেরকে জীবিত করেছেন কে? সুম্মা ইউমিতুকুম, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, মৃত্যুর পরে আবার জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা আমি আল্লাহর কাছে আসা ছাড়া তোমাদের আর কোনো উপায় নাই। আমাদেরকে কার কাছে যাইতে হবে? জোরে বলতে হবে, কার কাছে? সুতরাং ভয় করব কাকে? আইন মানব কার? জোরে বলেন, কার? আল্লাহর আইন মানতে হবে। জাহান্নামে কারা কারা যাবে? জাহান্নামী কোয়ালিটি কাদের ভিতরে আছে? কারা জাহান্নামে যাবে? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সব কথা খুলে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তাদের সাথে একবার দেখা করার সুযোগ আল্লাহ তাআলা করে দিবেন। জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা আজকের জাহান্নামে আসলে কেন? কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় বসে নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? জোরে বলতে হবে। নামাজ না পড়লে কোথায় যাইতে হবে? এরপরে জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ায় বসে এতিম মিসকিনদেরকে আমরা খাবার দেই নাই। এরপরে জাহান্নামীরা বলবে, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা দুনিয়ায় বসে আলেম ওলামা পীর মাশায়েখ যারা ছিল তাদেরকে আমরা নিন্দা করেছি, তাদের সমালোচনা করেছি, তাদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছি, সাম্প্রদায়িক বলে গালি দিয়েছি, তাদেরকে ভালো চোখে দেখি নাই। নাউজুবিল্লাহ। এরপরে জাহান্নামীরা চতুর্থ নম্বরে বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়ায় বসে আমরা আখিরাতকে পরকালকে আমরা মিথ্যা মনে করেছি। নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? আখিরাতকে মিথ্যা মনে করে তারাই যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা কোরআন বিশ্বাস করে না, তারাই আখিরাতকে তারা অস্বীকার করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো? তোমরা তো মরা ছিলে, আমি আল্লাহ জিন্দা করেছি, এরপরে তোমাদেরকে আবার মৃত্যু দিব, তোমাদেরকে আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আমি আল্লাহর কাছে আসা ছাড়া তোমাদের আর কোনো গতি নাই। আমি সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে, কোনো ফেরকাবাজি থাকা উচিত নয়। এখন মুসলমানদের এক হওয়ার সময়, ঠিক কিনা বলেন? এখন ফেরকাবাজি করার সময় নাই। আপনি মিলাদ নিয়ে ঝগড়া করবেন কেন? কবরে যাওয়ার পরে একবারও জিজ্ঞেস করা হবে না, ফেরেশতারা জিজ্ঞেস করবে না যে তুমি মিলাদ পড়ছো কিনা জীবন। তা কেন এই মিলাদ নিয়ে আপনি ঝগড়া করবেন? আপনি টুপি পাস করলি না, এক করলি না, করলি ছাড়া, এই সমস্ত নিয়ে ঝগড়া করা ঠিক না। তারপরে মুসলমানদের মধ্যে ওই আজান মসজিদের ভিতরে হবে না বাহির হবে, এগুলো নিয়ে মারামারি হয়। বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখি বিবাড়িয়া এগুলো হয় বেশি। তো এই ক্ষেত্রে আমি অনুরোধ করব, এখন কিয়ামত খুবই সন্নিকটে, ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের সময় একেবারেই খুব কাছে। এখন এই সমস্ত বেসিক জিনিস নিয়ে কারো কিন্তু ঝগড়া নাই।
ইসলামে মূল ফরজ ওয়াজিব নিয়ে কারো কোনো ঝগড়া নাই। একেবারে সুন্নতের ভিতরে একেবারে সুন্নতে জায়েদা অথবা কি বলে মুস্তাহাব পর্যায়ের কোনো আমল নিয়ে দেখা যায় আমাদের ভিতরে মতভেদ আছে। এগুলো নিয়ে ঝগড়া বিবাদ যা আছে ধুয়ে মুছে সম্পূর্ণরূপে সাফ হয়ে একনিষ্ঠভাবে সমস্ত মুসলমানদেরকে এখন একটা প্ল্যাটফর্মে আসতে হবে। দুনিয়ার সমস্ত কাফের কিন্তু এক হয়ে গেছে। এখন আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হই, মুসলমানদের মার খাওয়া ছাড়া কোনো উপায় নাই। এক কাবুলিওয়ালা আসছিল বাংলাদেশে বেড়াতে, দেখে যে ছোট ছোট বাচ্চারা গাছে উঠে কি যেন কালো কালো ফল খায়। জিজ্ঞেস করছে যে তোমরা খাও কি? কয় আমরা তো জাম খাই। কয় খাইতে কেমন? কয় খুব মজা, খাইয়ে দেখো। তো কাবুলিওয়ালার জন্য গাছ থেকে 2-4টা ফালাইছে, খাইয়ে দেখে যে আসলেই তো মজা। তো সে কষ্ট মষ্ট করে সেও গাছে উঠছে। গাছে উঠা এখন জাম তো কালো হইলে পাকলে তারপরে মজা, ঠিক না? কাবুলিওয়ালা উইটা সমানে কালো সাদা যা আছে সব খাইতেছে, কাঁচা এবং পাকা পুরাটাই খাচ্ছে। তো এখন কাঁচাগুলা খাইলে তো কষে মুখ একেবারে ভরে যায়, মুখ নাড়াইতে পারে না। কয় যে ধুর, এটা একটা ফল হইলো, কষের চলে মুখ নাড়ানো যায় না। তখন ছেলেরা বলে, আরে মিয়া তুমি তো একটা বোকা, তুমি কাঁচাগুলা খাচ্ছ কেন? কালো কালো দেখে পাকা পাকা বেছে বেছে খাও। এখন কাবুলিওয়ালা ওই কাঁচাটা বাদ দিয়ে পাকাটা কালো কালো দেখে দেখে খাওয়া শুরু করছে। একটা ভোমরা চেনেন তো? আপনাদের এলাকায় কি করে জানি না। ভোমরা তো কালো জামের মতোই দেখতে। ও একটা গাছের পাতায় পড়েছিল, কাবুলিওয়ালা মনে করছে কি ভোমরাটাও জাম, পাকা জাম মনে করে খপ করে ধরছে। ধরার পরে এখন হাতের মুঠোর ভিতরে যখন ভোমরাটা আসছে ভঁ 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 করে, তখন কাবুলিওয়ালা বলে কয় ভোঁ করো আর ভা করো নেহি ছোট গিয়া। হ্যাঁ, ভোঁ করো আর ভাই করো, ছাড়বো না আমি খাবো। এই কথাটা বলার উদ্দেশ্য হলে আমরা এমন একটা দেশ কর্তৃক পরিবেষ্টিত, এমন একটা দেশের পেটের মধ্যে আমরা আছি যেই দেশ আমাদেরকে ভালোবাসে না মুসলমান হিসেবে। কারণ আমরা গরু খাই কেন? ভারতে গরুর গোশত কেনার অপরাধে পিটাইয়ে মারা হয়েছে, উলঙ্গ করে। আমার মা বোনদের ফ্রিজে গরুর গোশত রাখছে কেন? এই জন্য মা বোনদেরকে উলঙ্গ করে পিটাইয়া মেরেছে ভারতের হিন্দুরা। এরকম খবরে আমরা মাঝে মধ্যে দেখি। সুতরাং ওরা আমাদেরকে ভালোবাসে না। আল্লাহ না করুন মায়ানমার সহ, এক পাশে আসে মায়ানমার আর চতুর্দিকে ভারত আর বঙ্গোপসাগর। আল্লাহ না করুন যদি কখনো আমাদের উপরে চড়াও হয়, তাহলে আমাদের কিন্তু পালানোর কোনো জায়গা নাই। কে পাঁচকল্লি পরে আর কে কল্লি ছাড়া পরে, কে গোল জামা পরে আর কে কানাফারা পরে, আর কে মিলাদ পরে আর কে পরে না, কে দাঁড়াই পরে আর কে বসে পরে, এগুলা দেখবে না। মুসলমান হইলেই সমানে পিটাইবে, ঠিক কিনা বলুন? এজন্য ফেরকাবাজি বন্ধ করে আমার ভাইদেরকে আমি অনুরোধ করব। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। তোমরা তাদের মতো হইও না যারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়, তাদের মতো তোমরা হইও না। কার কথা? জোরে বলেন, কার কথা? সুতরাং আমরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হব। সমস্ত মুসলমানরা, বাংলাদেশের সমস্ত মুসলমান, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক প্ল্যাটফর্মে আসবো, ঠিক কিনা বলুন? আর যারা বিধর্মী আছে তাদেরকে দাওয়াত দিব। যেমন হিন্দু ভাইরা আছেন, খ্রিস্টানরা আছেন এবং অন্যান্য বৌদ্ধ ধর্মের যারা আছেন, তাদেরকেও দিনের পথে, হকের পথে, ইসলামের পথে দাওয়াত দিব যে তোমরা যে সমস্ত জিনিসের পূজা করো, ওদের তো নিজেরই কোনো শক্তি নাই। ওরা তো নিজের নাকের উপর একটা মাছি পড়লেও তারাইতে পারে না, ঠিক না? সে তোমারে বাঁচাইবে কেমনে? সে তোমারে কেমনে জান্নাত দিবে? সুতরাং এক আল্লাহর উপরে ঈমান আনো, যিনি সমস্ত ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। এভাবে করে অন্য ধর্মের লোকদেরকে বুঝাইয়া, চেষ্টা করে, জবরদস্তি করে নয়, জোর করে নয়, বুঝাইয়া আমরা ইসলামের পথে আনার চেষ্টা করব। আর ইসলামের ভিতরে আমরা যারা আছি, খাঁটি ইসলাম পালন করে সত্যিকার অর্থে মুসলমান হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এখন মোনাজাত হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা গভীর রাত এখন একটার উপরে উঠে গেছে, প্রায় 1:15 বেজে গেছে। এই গভীর রজনী পর্যন্ত আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দিরা কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে আল্লাহ গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনেছেন। আয় আল্লাহ তাআলা এখন পর্যন্ত যে সমস্ত ভাইরা বোনেরা বসে আছেন শিশির ভেজা ময়দানে, আল্লাহ বৃষ্টির মতো শিশির পড়তেছে, আল্লাহ কষ্ট করে যারা বসে আছেন কি দিয়ে আল্লাহ আমি তাদেরকে বিদায় দিব? দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই, একজন মুসাফির মানুষ। তবে মুসাফিরের দোয়া আল্লাহ আপনার দরবারে কবুল হয়। মুস্তাজাবুদ দাওয়া, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল হয়। আমি মুসাফির মানুষ, আল্লাহ আমার ভাই বোনদের জন্য দোয়া করি যারা আজকের মাহফিলে এসেছেন, এখন পর্যন্ত মাহফিলে বসে আছেন, আমার সাথে যারা হাত তুলেছেন, আল্লাহ সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন। ঘনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও ওগো আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও ওগো আল্লাহ নিজে গুনে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আমার ভাইরা মহাব্বতের সাথে আল্লাহ তাআলাকে ডাক দেন। রাত 1:15 বেজে গেছে, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতেছেন। সেই ডাকের সাড়া দিয়া সকলে আমার আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ। সকলে মহাব্বতের সাথে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে চিনবে না, পিতা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তানও তার পিতাকে দেখে পালাবে, এই প্রকাণ্ড সূর্যটা মাথার কাছে চলে আসবে। আর কাফের বেঈমান নাফরমানদের মাথার চান্দিগুলি টাস টাস করে ফাটতে থাকবে। কুকুরের মতো জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। আর সারা ময়দানে পানি পানি বলে সারা পড়ে যাবে। আল্লাহ তাআলা ওই কঠিন হাসরের ময়দানে আপনার প্রিয় হাবিবের হাতের হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ তাআলা আপনি আমাদের জন্য নসিব করে দেন। রব্বুল আলামিন
আমরা যারা হাত তুলেছি আমাদের কার মা নাই, কার বাবা নাই, আল্লাহ আল্লাহ কার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি ছোট্টটি মনে রাখি ভাই, মা কথাটি ছোট্টটি মনে রাখি ভাই, মায়ের চাইতে আদরের ধন এই জগতে নাই। হয়ে ছেলে মরে গেলে, হয়ে ছেলে মরে গেলে না ডাকিলে মা, চিরকালই রয়ে যায় যে মায়ের মনে ঘা। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। আয় আল্লাহ তাআলা ওই মা কার হারায় গেছে, বাপ জান কার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে মা বাবার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দেন। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই পড়ুন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র পরিজন, ছেলে সন্তান যারা যেখানে কবরবাসী হয়েছেন, আয় আল্লাহ তাআলা সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। প্রত্যেকের কবরগুলি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বুল আলামিন যে এলাকায় মাহফিলটি হচ্ছে, যে এলাকায় মাহফিলটি হচ্ছে, এই এলাকায় কতগুলি কবরস্থান আছে আমার জানা নাই। কোন কবরে আযাব চলছে আয় আল্লাহ তাআলা আমি তাও জানি না। আল্লাহ এই এলাকার ভিতরে যেই কবরের ভিতরে আযাব চলছে গো আল্লাহ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় এই এলাকার সমস্ত কবরগুলির আযাব বন্ধ করে দাও। আল্লাহ তাআলা এই এলাকার সমস্ত কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন আমার ভাইয়েরা বোনেরা মাহফিলে দান করেছেন, কে কোন নেক নিয়ত নিয়ে দান করেছেন আল্লাহ আমি জানি না। প্রত্যেকের নেক আশাকে আল্লাহ আপনি পূর্ণ করে দেন, প্রত্যেকের দানগুলি আল্লাহ আপনি মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আমার মা বোনেরা এসেছেন মাহফিলে, মা বোনদের মনের ভিতরে অনেক দুঃখ থাকে, মানুষের কাছে প্রকাশ করতে পারে না, আমার কাছে এমনকি স্বামীর কাছেও বলতে পারে না। অনেক দুঃখ থাকে মা বোনদের মনের মধ্যে। আল্লাহ মা বোনদের মনের মধ্যে যার যে দুঃখ আছে তাদের সেই দুঃখগুলি আল্লাহ আপনি মুছে দেন। আল্লাহ তাআলা মা বোনেরা যারা এসেছেন আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। অনেক বোন আছে বিবাহের বয়স হয়েছে, বিবাহ হয় না, আল্লাহ ভালো পাত্রের সাথে ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকার তৌফিক দান করে দেন। আল্লাহ যে সমস্ত প্রবাসী ভাইরা মাহফিলে সহযোগিতা করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অত্যন্ত বৃদ্ধ মানুষ, গভীর রাত পর্যন্ত আল্লাহ তিনি বসে আছেন, অন্য যারা বসে আছেন আল্লাহ এই মাহফিল কমিটির সদস্য যারা আছেন সকলকে কবুল করে নেন। এমপি সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তাকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা শেখ জুবাইর হাসান সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তাকেও আল্লাহ আপনি মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিরহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন
ستر العرش مسبول علينا وعين الله نادرة إلينا بحول الله لا يقدر علينا اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم اكفنيهم بما شئت بسم الله کا چلا الحمدللہ کا کمان قل هو اللہ کا تیر درود سیف اللہ کا تلوار আয় আল্লাহ তাআলা আমরা আজকের মাহফিলে যারা মজলুম আছে জালেম যারা জুলুম করে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত নসিব করেন আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত নসিব করেন আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত নসিব করেন আল্লাহ জালেমদের যদি হেদায়েত কপালে না থাকে উনকে উপর ঘের দোহাই আল্লাহ का कसम দোহাই আল্লাহ का कसम দোহাই আল্লাহ का कसम तब्बत यदा अबी लहब व तब मा अगना अन्हु मालुहु व मा कसब سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب في جيدها حبل من مسد إلهي بحرماتهم لك مكسلين مسلين مارنوش دبنوش شازنوش كفرت ديوش كتمير আয় আল্লাহ তাআলা এই আসহাবে কাহাফের নামের ওসিলায় আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله